ফ্রি ফায়ারে একটি নামি দামি স্কুল ছিল, আর সেই স্কুলে লেখাপড়া করতো ফ্রি ফায়ারের সব কোটিপতির সন্তানেরা, যারা টাকাকে টাকায় মনে করতো না, টাকা একদম পানির মতো উড়িয়ে দিত তাদের সন্তানের পেছনে। তাদের সন্তানের পেছনে যত টাকা হোক তারা খরচ করতো, আর এই স্কুলের বেতন ছিল ব্যয়বহুল। তাতে কি বড় লোকদের তো আর এইসব কিছু যা আসে না, তাদের স্কুলে যত টাকা ফি হতো তারা বছরের শুরুতেই সবকিছু দিয়ে দিত। কিন্তু কোন গরিব ঘরের সন্তানের তোর সাধ্য নেই এই স্কুলে লেখাপড়া করার, এই জন্য এই স্কুলে লেখাপড়া করতো সব কোটিপতির সন্তানেরা। আর তাদের ক্লাসরুম ছিল যেমন উন্নত, তেমনি ছিল তাদের স্কুলটিও অনেক উন্নত। আর এই স্কুলের পাশে ছিল একটি ফাস্টফুডের দোকান, আর এই দোকান থেকে স্কুলের বাচ্চারা যত খুশি পারতো এখান থেকে ফাস্টফুড কিনে খেত, কারণ তাদের তো আর টাকা পয়সার কোনো অভাব ছিল না। আর এই দোকানের পাশে ছিল একটি ফুচকার দোকান, যে দোকানে ফুচকা বিক্রি করতো এক মামা, তার ছিল একটি ছেলে, তার ছেলের নাম ছিল শিমুল। শিমুল দেখতো এই স্কুলের বাচ্চারা কত সুন্দর করে লেখাপড়া করতো এবং তাদের দোকানের সামনে এসে অনেক খাবার খেত এবং অনেক মজা করতো। এগুলো দেখে শিমুলও মনে মনে ঠিক করে নেয় যে আমিও এই স্কুলে একদিন ভর্তি হব। তো স্কুলের টিফিন টাইমে সবাই মামার দোকানের সামনে এসে ফুচকা খাওয়ার জন্য ভিড় করে। এই যে ফুচকা ফুচকা ফুচকা, গরম গরম ফুচকা, মামা এদিকে আসেন, গরম গরম ফুচকা খেয়ে যান। হ্যাঁ মামা বলেন কি খাবেন, ফুচকা খাবেন নাকি চটপটি খাবেন? গরম গরম চটপটি খাইতে সেই মজা। মামা এরকম টক দিয়ে আমার জন্য এক প্লেট স্পেশাল ফুচকা বানায় দেন। ওই আমি তো ফুচকা খাবো, তোরা কি খাবি ক? তোরা যা খাবি মামারে অর্ডার দে। আর আজকে বার্গার খাইতে একদমই ভালো লাগতেছে না, আজকে ফুচকাই খামু। তোরা কি খাবি তাড়াতাড়ি ক। মামা আমগোর জন্য চটপটি বানান, আমি আজকে ফুচকা খাম না, চটপটি খামু। আর শোনেন চটপটিতে একটু ঝাল বেশি দিয়েন। সবাই ফুচকা খাচ্ছিল এবং অনেক মজা করতেছিল, আর এটি শিমুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। দেখার পরে এক পর্যায়ে যখন সবাই এখান থেকে চলে যায়, তখন শিমুল তার বাবার কাছে বায়না করে বসে যে সে এই স্কুলে ভর্তি হবে। আব্বু আব্বু আমি তোমারই একটা কথা কমু। হ্যাঁ বাবা বলো। আব্বু আব্বু আমি এই স্কুলে ভর্তি হমু, তুমি আমার এই স্কুলে ভর্তি করে দাও। ই কি বাবা, ই তো লাখ টাকার কারবার। এত টাকা আমি পাবো কোথায় যে তোমাকে আমি এই স্কুলে ভর্তি করে দেব? এই স্কুলে তো ভর্তি হয় শুধু তারাই, তাদের কাছে তো কারি কারি টাকা আছে, আমার কাছে তো কোনো কারি কারি টাকা নেই। না না আমি এই স্কুলে ভর্তি হমু, তুমি আমার এই স্কুলে ভর্তি করে দাও, না হলে আমি আজকে বাড়িতে যাবো না। ই কি মহা ঝামেলায় পড়লাম, এখন আমি কি করি? আচ্ছা বাবা বাসায় চলো, আমি তোমাকে নতুন স্কুলে ভর্তি করে দেব। না না আমি নতুন স্কুলে ভর্তি হবো না, আমি এই স্কুলে ভর্তি হবো। এই স্কুল অনেক সুন্দর, অনেক ভালো, আমি এখানেই ভর্তি হবো। আর আমি এখানে ভর্তি হয়ে অনেক বড় অফিসার হবো, আর অফিসার হয়ে তোমার আর ফুচকা বিক্রি করতে হবে না, অনেক টাকা হবে আমাদের। বাবা এইসব জিনিস তো আমাদের জন্য নয়, এসব জিনিস তো বড়লোকদের জন্য। না তুমি আমার এই স্কুলে ভর্তি করে দাও, তা না হলে আমি আজকে বাড়িতে যাবো না। ছেলেটাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম, ছেলেটাকে নিয়ে যে আর কি করি, আর পারি না। ঠিক আছে বাবা চলো, তোমাকে বাসায় নিয়ে গিয়ে সুন্দর স্কুল ড্রেস পরিয়ে তোমাকে এই স্কুলে নিয়ে আসবো। শিমুলের বাবা কোনোভাবে শিমুলকে বোঝাতে পারতেছিল না যে তার বাবার পক্ষে এই স্কুলে শিমুলকে ভর্তি করার মতো কোনো সাধ্য নেই। কিন্তু শিমুল তার বাবার কোনো কথা শুনতেছিল না। তার বাবা তাকে অনেকভাবে বোঝাতে চাচ্ছিল যে তার বাবার পক্ষে কোনোভাবে সম্ভব না এই স্কুলে তাকে ভর্তি করানো, কিন্তু শিমুল কোনোভাবে মানছিল না। এজন্য শিমুলের বাবা বুদ্ধি করে তাকে বলে যে বাড়িতে চলো, বাড়িতে গেলে তোমাকে আমি ভর্তি করাবো।